হ্যাপি বার্থডে টু এটা দিতে পারবো আমি জঘন্য করে গাইছিস আচ্ছা গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর তোমাদের খুব আনন্দের দিন কাটছে। সকাল সকাল চা করতে এসে এই অবস্থা এখন আমাদের পরিণত হয়েছে। দুধ পুরো কেটে গেছিলো, সেটাকে আমি লেবু দিয়ে ছানা বানিয়েছি। এই ফার্স্ট টাইম ছানা বানিয়েছি। ইনফ্যাক্ট আমি মামুনিকে দেখেছিলাম ছানা বানাতে, সেই দেখে সেইটাই মনে করে কোনো রকমে বানালাম। আর জানি না এটা খাওয়ার উপযুক্ত কিনা, বাট একটুখানি লেবু ছিল, লেবু দিয়ে দিয়েছিলাম। এই লেবুটা পুজোর দিন মারা এনেছিল, সেই লেবুটাই ছিল, এটা দিয়ে দিয়েছি। জানি না এটা খাওয়ার যোগ্য আদৌ আছে কিনা। আমি তো নর্মালি খাই না, খেলে বাবান খাবে। দুধটা কালকে রাত্রেই জাল দিয়ে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম যে সকালবেলা উঠে তাহলে আর চা ওকে যেতে হবে না, তার আগেই চাটা খেতে পারবো অন্তত। বাট সেটা তো হলো না, তাই জন্য আবার ব্লিঙ্কিটে এখন অর্ডার করলাম দুধ আরও কিছু টুকটাক জিনিস, সেগুলো আসলে তারপর চা খাবো। সকাল সকাল আজকে ব্যালকনিতে ওপেন রুফে একদম মানে জায়গাটা তো পুরো খোলা আমাদের ব্যালকনির, তো ওখানে আজকে যোগা করেছি। দারুণ লেগেছে আজকে যোগাটা করে। ওখানে যদিও অনলাইন ক্লাস করলাম, আমার অফলাইনেই অভ্যস্ত, আমি অনলাইনে করিনি কোনোদিন, বাট আজকে এখানে অনলাইনে ক্লাস করেছি। ব্লিঙ্কিটের অর্ডারটা আসলে আমাকে মেন দরজা খুলে মনে হচ্ছে যেতে হবে, কারণ মেন দরজা এখনও কেউ খুলে দেয়নি, সো চাবি নিয়ে আমাকে যেতে হবে। অর্ডারটা এসে গেছে, বাট কোনো কারণে আমাকে কলে পাচ্ছিল না। যাই হোক, এখন পেয়েছি। যাই হোক, ওয়েল রিসিভড ইট, পেয়ে গেছি। এবার টঙে উঠতে হবে আবার। খিচুড়িতে লাগবে খেতে চিপস। ফুলকপি কেমন দিয়েছে কে জানে, দেখি। ভালোই দিয়েছে তাই না? আর কাপড় জামা কেচে টেচে নিয়ে স্নান করে উঠলাম। ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে, বেডরুমটা বাকি আছে, ও কাজ করছে জন্য ওটা এখন করিনি। পুজো টুজো দিয়ে নিয়ে রান্না করতে ওটা পরিষ্কার করে নেবো। সো এখন পুজো দিতে বসছি। গরম নেক্সট লেভেল লাগছে, বাট আজকে অতটা রোদ ওঠেনি। এখন অলমোস্ট 9:15 বাজে, বাট এখনও অবধি অতটা প্রখর রোদটা আর কি ওঠেনি, হালকা হালকা মেঘ করে রয়েছে। আজকে বৃষ্টি না হলেও কালকে ডেফিনেটলি বৃষ্টি হবে। কেন বললাম সেটা তোমাদের কালকে বলবো। আমার এখন আলুর দম বসেছে, দুজনের আলুর দম, কিন্তু কড়াইটা বড়, কিছু করার নেই। এখানে আলুর দম বসেছে, আর এখানে একটু দুদাম মুড়ি মাখলাম, এটা আমি আরও এখন ব্রেকফাস্ট করছি। আর এখানে ডালিয়ার কিছু সবজি ফুটে রেখেছি। এখানে অলরেডি আমার ডাল সেদ্ধ করে রাখা হয়ে গেছে, আর বেগুন ভাজা কমপ্লিট। তো এইগুলো হয়ে গেলে মোটামুটি আমার লাঞ্চ বানানো হয়ে যাবে। বেগুন ভাজা আলুর দমটা করে আমি রেখে দিয়েছিলাম, ভিডিওটা এডিট করলাম, এরপরে আপলোডে বসাবো, তারপর কি ডালিয়া বসাবো। তার কারণ ভিডিওটা আপলোড না করলে 12টা বেজে যেত, এখন অলমোস্ট 11টা 11:15 মতো বাজে। রান্না করা, বাসন মাজা সব আমার কমপ্লিট। এবার একটু এসে বসলাম ঠান্ডায়, আর পাচ্ছি না, নেক্সট লেভেলের গরম লাগছিল। আর গা ময় ঘামাচি বেরিয়ে গেছে, যেটা আমার কোনোদিন সেরকমভাবে বেরোয় না, কিন্তু কিছু করার নেই গরমের মধ্যে। যাই হোক, এখন ভিডিওটা আমার আপলোড করাও হয়ে গেছে। যারা দেখোনি তাদের জন্য আই বাটনে তো লাস্ট ব্লগের লিঙ্ক থাকবে এবং এন্ড স্ক্রিনেও থাকে, তোমরা সেখান থেকে গিয়ে চেক করতে পারো। দুটো কেন বেগুন ভাজা? গুড ইভিনিং এভরিওয়ান, এখন অলমোস্ট বাজে 5টা। আর আমাদের প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে, আমরা একটু পরে আমার বাবা আর বোন আসছে,
কম্পিউটার টেবিল একটা অর্ডার করা ছিল, সেই কম্পিউটার টেবিলটা ডেলিভারি দিতে দেরি করেছে, তো সেটা বাপি এখন গাড়ি করে নিয়ে আসছে। আর আমার কালকে ভোরবেলা একটা যোগা ক্লাসের ওখানে মিটিং আছে, তো সেই কারণে ভোরবেলা আমার ব্যারাকপুর থেকে কাকিনাড়া যেতে একটু সমস্যা হবে, সেই কারণে ডিসাইড করেছি যে আজকেই বিকেলবেলাই আমরা ওখানে চলে যাব, যাতে করে কালকে তো এমনিও যেতাম দুপুরবেলা, বাট সেটাই আজকে বিকেলে চলে যাচ্ছি যাতে করে ভোরবেলার মিটিংটাকে ওখানে ধরতে পারি। তো সেই জন্য ঝটপট করে এখন কিছু বাসন রয়েছে যেগুলো আমি দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করেছি, সেই সমস্ত বাসন কিছু রয়েছে সেগুলোকে এখন মাজবো। জানি না তোমরা বুঝতে পারছো কিনা, জাস্ট দেখো আঙ্গুলগুলোর অবস্থা আমার, এগুলো কিন্তু এতটা ফুলেছে ঘামাচির মতো ব্যথাওয়ালা, কেমন দানা দানা টাইপের হয়েছে। তো এগুলো কিন্তু সম্পূর্ণটাই এই গরম জলে কাজ করে করে হয়েছে, আর ঘাম বসে বসে হয়েছে হাতে, দুটো হাতেই সেম অবস্থা, ভীষণ কষ্ট হচ্ছে। বাসনপত্র আমার মাজা কমপ্লিট হয়ে গেছে, একবারে আমরা 4 তলায় তুলছি। টেবিল এখন গ্রাউন্ড ফ্লোর থেকে 3rd ফ্লোরে নিয়ে এসে সেকেন্ড ফ্লোরে স্টপেজ, আমরা 3rডে যাচ্ছি, সব গুলিয়ে গেছে। চলো আর একটা ওঠা যাক নাকি? চল। দেখা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাচ্ছি। মোগামের প্লাস্টিকটা নিয়ে যাওনি, মোগামটা পুরো গেছে ভোগে। বাড়ি এসে গেছিলাম, বাড়ি আসার আগে বাবান আবার বললো ফুচকা নিয়ে যাবে, কারণ আজকে মঙ্গলবার, এমনি তো আঁশ জাতীয় কিছু খাওয়া যাবে না, বাট ফুচকাটা খাওয়া যায়, সেই কারণে ফুচকা নিয়ে আসা হয়েছে। আর এখনো খাওয়া হয়নি, ওরা আবার কি করতে একটা বেরোলো, বোন আর বাবান, চা খাওয়া হয়েছে, তো এখন ওরা এলে তারপর ফুচকা খাওয়া হবে। আর মা এখানে রাত্রের জন্য করছে আলুর দম আর রুটি, আর কালকে কিছু সবজি টবজি কুটে রেখেছে আর মশলা করে রেখেছে। মায়ের অবস্থা সঙ্গী, পুরো ঘেমে আমার রান্না করতে গেলে হবে। 2 দিন আমি ওই ঘরটার মধ্যে মানে মনে হয়েছে যেন একদম আগুনের গোলার মধ্যে ঢুকছিলাম আর বেরোচ্ছিলাম। এখানে কি সব কাণ্ড কারখানা চলছে, পেস্ট্রিজ একটা না 4খানা, এই রাত্রি 12টা বাজে কিন্তু এখন প্রি বার্থডে সেলিব্রেশন। অ্যাকচুয়ালি কালকে আমার বার্থডে 19th জুন, তো 12টা অবধি ওয়েট করতে গেলে মুশকিল হয়ে যাবে, তাই 10টার সময় আমরা কেক ফেক কেটে নিচ্ছি, কারণ যোগা ক্লাস আছে ভোর 4টের সময় আমরা উঠি, সেই কারণে রাত্রি 10টার সময় প্রি বার্থডে সেলিব্রেশন হয়ে যাচ্ছে। তো ব্লুবেরি কেক নিয়ে এসছে, 1 ঘন্টা ধরে ঘেমে, কি আমার বড় ছিল তার মধ্যে। হ্যাঁ, আর আলো নেই আমাদের ওই জবকে নাও ফ্ল্যাশ পেরেছি, দেখো চলো। চলো হ্যাপি বার্থডে টু এটা দিতে পারবো আমি, জঘন্য করে গাইছি। আচ্ছা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বনি রিয়া, হ্যাপি বার্থডে টু ইউ। খাবে না প্রেম বাবাটা, সব বলে দিচ্ছি একবার করে। কাটা কেক কাটো। বাহ, কি সুন্দর পিস করেছিস। দেখো যে খায় তাকে বড়টাই দিতে হয়। বাপটু বাপটু একটু আমি খাবো না, বাপটুকে তো দেখা যাবে না, বন্ধ করে দেবো না। একটুখানি কি ক্রিম বাদামের সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। হোপফুলি তোমাদের ব্লগটা কিছু হলেও ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। চলো নেক্সট ব্লগে আসছি, টিল দেন টেক কেয়ার, বাই, গুড নাইট।